মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে বিজয়ের 53 বছরের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়নি জানিয়ে রাজনৈতিক নেতারা জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবি জানান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। মহান বিজয় দিবসের ভোরের আলো ছড়িয়ে পড়তেই সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার বীর সন্তানদের ফুলের শ্রদ্ধা জানাতে আসে সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার প্রত্যাশা বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের। লাস্ট কিছু বছর স্বাধীনতা আমরা মনে হয়েছে যে হরণ হয়েছে, আমরা আবার পুনরায় আমাদের স্বাধীনতা পেয়েছি এবং আশা করি এটা আমরা ধরে রাখতে পারব। আগে নিজেকে পরিবর্তন করি, তাহলেই দেশ পরিবর্তন। শ্রদ্ধা জানায় বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। ৭১ যে আকাঙ্ক্ষা ছিল তা আমাদের পূরণ হয়নি বলেই ২৪ কিন্তু সংগঠিত হয়েছে এবং ২৪ মানুষের জীবন দিয়ে নতুন একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে হয়েছে। কখনো এরশাদ পরিবার, কখনো মুজিব পরিবার, কখনো জিয়া পরিবার। আমরা চাই যে জনগণের এই রাষ্ট্রটা হবে। বাঙালি জাতি কারো কাছে মাথা নত করার মতো নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসলে স্বস্তি আসবে দেশে। স্বাধীনতা সার্বভৌমত্বের পদপীঠে সমবেত হয়েছে তার একটি মাত্র কারণ, জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়। জাতীয় নাগরিক কমিটির দাবি, নির্বাচনের আগেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিতের আর নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভিপি নূর। ফ্যাসিবাদের পতনে এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছিলাম। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। ৯০ এবং ৭১ থেকে শিক্ষা নিয়ে বিচারের আগে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। বিজয় বরাবরই আসে জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান দেশের একটি ঐতিহাসিক বিজয়, তা ধরে রাখতে হবে। মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এসেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল পেতে হলে ১৯৭১ ও জুলাই আগস্ট চেতনাকে ধারণ করে স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটাই প্রত্যাশা স্মৃতিসৌধে আসা সর্বস্তরের জনগণের। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে বিল্লাল হোসেন, RTV।